ওয়েলকাম টু বাংলা টেক রিসার্চ ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটির টপিক মূলত আপনারা কীভাবে শর্টকাটভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে লোগো ডিজাইন করবেন। তাহলে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। সো ফার্স্ট টাইম আমরা একটি আর্টবোর্ড ক্রিয়েট করব। আর্টবোর্ড ক্রিয়েট করার জন্য জাস্ট ফাইল অপশন থেকে নিউ অপশনে ক্লিক করব। নিউ অপশন থেকে ক্লিক করে এখানে আমরা জাস্ট এই যে ওয়েব, এখানে এসে জাস্ট আমরা ওয়েবে ক্লিক করব। এরপর আমরা ক্রিয়েটে ক্লিক করে দেবো। ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি আর্টবোর্ড ক্রিয়েট হয়ে যাবে। জাস্ট আমরা এখান থেকে কিছু টেক্সট অর্থাৎ টেক্সট আইকনের একটি লোগো ক্রিয়েট করব। যেমন ডাব্লিউ এতে একটি লোগো ক্রিয়েট করব। এখানে দেখুন ডাব্লিউ এতে একটি লোগো ক্রিয়েট করলাম, অর্থাৎ টেক্সট ক্রিয়েট করলাম। এই টেক্সট দিয়ে একটি আইকন ক্রিয়েট করব। এই জন্য আমাদের এখানে ডাব্লিউ-এতে একটি আইকন ক্রিয়েট করার জন্য আমাদের এই ফন্টটা চেঞ্জ করতে হবে। এখান থেকে আমরা চেঞ্জ করে দিব। এই যে ধরুন এই ফন্টটা আমরা নিব। এই ফন্ট নেওয়ার পর আমরা ক্রিয়েট আউটলাইনে করে দেব। জাস্ট আমরা এখান থেকে ক্রিয়েট আউটলাইন না করা পর্যন্ত আমরা এই ফন্টটাকে ভাঙতে পারবো না। অর্থাৎ আমরা যখন এই ডিজাইনটা করব, এই ডিজাইনটাকে আমরা এই যে এখানে এডিট করতে পারবো না বা কোনো কাজ করতে পারবো না। এই জন্য আমাদের এটাকে এক্সপান্ড অথবা আমাদের এটা ক্রিয়েট আউটলাইন করতে হবে। যদি এটা না করি, যদি কোনো ক্লায়েন্টকে জমা দিয়ে এভাবে, সেক্ষেত্রে এই ফন্ট যদি তারা না থাকে তাহলে কিন্তু আপনার এটা সাপোর্ট করবে না। এই জন্য আমরা এখান থেকে ক্রিয়েট আউটলাইনে ক্লিক করে দেবো। জাস্ট ক্রিয়েট আউটলাইনে ক্লিক করলাম। এখন এটাকে আনগ্রুপ করে দেবো। আনগ্রুপ করে দেওয়ার পর জাস্ট আমরা এখান থেকে এটাকে এইভাবে নিয়ে আসবো। আমরা 2-3টি ওয়েতে ডিজাইনগুলো করতে পারি। আচ্ছা, আমি এটাকে এখানে রাখলাম। এখন আমাদের কনসেপ্ট ডাব্লিউতে একটি লোগো ক্রিয়েট করা। আমরা চাইলে এখান থেকে একটি অর্থাৎ এই যে এটাকে বানিয়ে দিতে পারি, অর্থাৎ এটাও একটি কনসেপ্ট। এটাকে আমরা কি করে দেব, জাস্ট এটাকে আমরা এভাবে করে দেব। আমরা অ্যালাইন ঠিক রাখে কাজগুলো করব। জাস্ট আমি আজকে 2-3টি ওয়েতে আমি আপনাদেরকে লোগো ডিজাইন করে শেখাবো। এই যে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য মূলত এগুলো একটু কুইকলি করতেছি। এটাকে কালার চেঞ্জ করে দিলাম, অথবা এটা আমরা এক্সপ্যান্ড করে পরে কেটে দিব। আচ্ছা, আমাদের এই লোগোটা আমরা এখানে কনসেপ্ট অর্থাৎ শেপ দিয়ে এটাকে আমরা ডিজাইন কাস্টমাইজ করলাম। এই যে ডাব্লিউ একটি লোগো আইকন ক্রিয়েট হয়ে গেল। জাস্ট আমরা এটাকে এক্সপ্যান্ড করে এইগুলো ডিলিট করে দিতে পারি অথবা কেটে দিতে পারি। এখন আরেকটা কনসেপ্ট, যে এটাকে আরেকটা কনসেপ্টে আমরা কনভার্ট করব। এজন্য আমরা কি করব, এখান থেকে আরেকটা রেক্টেঙ্গেল টুলস নেব, জাস্ট ডাবল ক্লিক করব, অথবা আমরা এখান থেকে এই যে 3 স্টার, এই স্টার এটা নেব, নিয়ে এখানে ক্লিক করে এই যে এখানে আমরা 5-এর জায়গায় 3 করে দেব। দেওয়ার পর জাস্ট আমরা এখান থেকে এটাকে ঘুরিয়ে দিব। এটা একটি কনসেপ্ট, অর্থাৎ আমি একটু কপি করে রাখি। এই একটা কনসেপ্ট, এই একটা কনসেপ্ট। এই কনসেপ্ট করতে গেলে আপনার একটু বুঝে সুঝে করতে হবে, কারণ এই কনসেপ্টটা আপনার ডাব্লু এবং যেন বোঝা যায় এইভাবে আপনার এই কনসেপ্টটা মেক করতে হবে। সো এটাকে আবার এই ভেতরে একটু করে দিতে হবে। এই যে এইভাবে আমি এখানে এই কনসেপ্টটা মেক করলাম। এইভাবে আপনারা ডিজাইনগুলো কাস্টমাইজ করবেন বা ডিজাইনগুলো করবেন। যাই হোক, আমি এটাকে সুন্দরভাবে এত করতেছি না। এখন এই একটি কনসেপ্ট গেল, এই একটা কনসেপ্ট গেল। আপনি চাইলে আরও এতে কনসেপ্ট ক্রিয়েট করতে পারেন। এখন আমরা আরেকটা কনসেপ্ট দেখব। এখান থেকে আমরা শেপটা নেব। শেপ নেওয়ার পর জাস্ট আমরা এখান থেকে এতটুকু নিলাম, এটার কালার দিয়ে দিলাম আমরা
টেক্সটটাকে অ্যালাইন করে দিব, এটাকে আমরা সেন্ড টু ফন্ট করে দিব। জাস্ট ফন্ট করে দেওয়ার পর এটাকে কালার চেঞ্জ করে দিব। এখান থেকে আমরা যে কাজটি করব, এই যে এখানে দেখতেছেন ডাব্লু এ, জাস্ট এটাকে আমরা কি করব, এটাকে আমরা ক্রিয়েট আউটলাইনে ক্লিক করে এটাকে ক্রিয়েট আউটলাইন করব। ক্রিয়েট আউটলাইন করার পর জাস্ট আমরা এটাকে এইভাবে এটাকে উঠিয়ে দিব, এটাকেও আমরা উঠিয়ে দিব। এটাকে আমরা এইভাবে নিয়ে আসব, এটাকে আমরা এইভাবে নিয়ে আসব। সো এখানে আরেকটা কনসেপ্ট ক্রিয়েট হইল, ডাব্লিউতে আরেকটা কনসেপ্ট আপনারা দেখতেই পারলেন। সো এইভাবে আমরা 2-3টি ওয়েতে আমরা লোগো ডিজাইন করতে পারি। যারা মূলত এই লোগো ডিজাইন নিয়ে কাজ করেন তারা অনেকগুলো কনসেপ্ট ক্রিয়েট করতে পারেন। যাই হোক, আপনারা যদি এখানে ধৈর্য সহকারে কাজ করেন, আমি মনে করি আপনাদের সফলতা আসবেই। যদি আপনারা লোগো ডিজাইনের কাজ করেন, একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে প্রতিনিয়ত কাজ করবেন, তাহলে আপনারা এই লোগো ডিজাইনের সফলতা আনতে পারবেন। জাস্ট 3টি ওয়েতে আমি দেখাইলাম। এবার যদি আমি ডাব্লিউএতে আরেকটা লোগো ক্রিয়েট করি, আচ্ছা এটাকে আমি নিয়ে আসলাম। এটাকে নিয়ে আসার পর এটাকে আমি আবার যেভাবে ডিজাইন করব সেটা হইতেছে, এই যে আমি এখানে আরেকটা রেক্টেঙ্গেলস নেব। রেক্টেঙ্গেলস নেওয়ার পর জাস্ট আমি এখানে ক্লিক করে দেব। দেওয়ার পর এটাকে আমি ক্রিয়েট আউটলাইন করে দেব, অর্থাৎ এটা স্ট্রোকটা আমি বাড়িয়ে দেব। এটাকেও আমরা ক্রিয়েট আউটলাইন করে দিব। ক্রিয়েট আউটলাইন করে দিলাম। জাস্ট এটাকে আমরা স্ট্রোকটা একটু বাড়িয়ে দেব। জাস্ট এই লেখার সেম বরাবরই আমরা রাখবো, যে এই লেখাটা যেরকম মোটা এরকমই আমরা রাখার চেষ্টা করব। এখন আমরা যে কাজটি করব, এখানে দেখুন আমাদের এই যে ডিজাইনটা এখন আমরা ক্রিয়েট করলাম, এখান থেকে আমরা এটাকেও ক্রিয়েট আউটলাইন করে দেব। জাস্ট আমরা এটাকে এক সমান রাখার চেষ্টা করব, 30 করে দিব। এবার মোটামুটি আমাদের এই ডিজাইনটা কিন্তু সেম এটার মতো হয়েছে। যাই হোক, এটাকে আমরা এবার এখান থেকে আমরা এটাকে উপরে নিয়ে যাব, এতটুকু দিলাম। সো এটাই আপনারা ধৈর্য সহকারে একটু মনোযোগ সহকারে যদি কাজগুলো করেন, তাহলে আপনারা এই কাজগুলো সঠিকভাবে করতে পারবেন। এইগুলো আমরা এখন কি করব, এখন পাথফাইন্ডারের কাজটা দেখব। এই যে এখানে আপনারা দেখতেছেন এটার মাঝখানে একটা লাইন শো করতেছে, এই লাইনটাকে আমরা ভাঙবো। ভাঙার জন্য আমরা জাস্ট এখান থেকে এই যে অবজেক্ট দেখতেছেন, অবজেক্ট থেকে এক্সপ্যান্ডে ক্লিক করব। এক্সপ্যান্ডে ক্লিক করার পর জাস্ট ওকে বাটনে ক্লিক করে দেব। এবার কিন্তু আমাদের লাইন ভেঙে গেছে। এবার আমরা যে কাজটি করব সেটা হইতেছে যে এখান থেকে এটাকে সিলেক্ট করে আমরা এই যে আপনারা এখানে দেখতেছেন উইন্ডোজ, জাস্ট উইন্ডোতে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন এই যে পাথফাইন্ডার, অর্থাৎ পাথফাইন্ডার থেকে আমরা পরে এটাকে অ্যালাইন করে নেব। এটাকে এখন আমরা এই ডিভাইড করে দেব। এখন দেখুন ডিভাইড করে দেওয়ার পর আমাদের এটা কিন্তু অলরেডি ডিলিট হয়ে গেল। জাস্ট আমাদের এই যে এটা আর এটাকে আমরা, অর্থাৎ এইটাকে আমরা সিলেক্ট করলাম, আমরা এটাকে কালার চেঞ্জ করে দিই। এটা ধরুন আমরা রেড কালার সিলেক্ট করব। এই যে এখন দেখুন আমাদের লোগো ডিজাইনটাকে আরও কিন্তু অনেক সুন্দর করতে পেরেছি, বা এই ওয়েতে আমরা যখন লোগো ডিজাইন করব তখন আমাদের ডিজাইনগুলো অনেক সুন্দর হবে। জাস্ট আমি একটু স্পেস করে দিব এখান থেকে। আমি এখান থেকে এই যে এটাতে ক্লিক করব, করার পর এখান থেকে আমি স্পেস করে দিব একটু হালকা।
এটাতেও আমি সেম একইভাবে স্পেস করে দিব, যেন কোনো লেটারের সাথে যেন ঠিকই না থাকে বা কোনো টেক্সট যেন অ্যাডজাস্ট না হয়, সবগুলো যেমন। এই যে আমি এটাকে এডিট করলাম। সো ভিউয়ার্স, দেখুন এখন কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে। আগের চাইতে এই ডিজাইনগুলো এখন অনেক কাস্টমাইজ করে সুন্দর হয়েছে। আমি 2-3টি এতে এই দিয়ে আমি লোগো ডিজাইন করে শিখাইলাম। আরও কিছু কনসেপ্ট রয়েছে, জাস্ট এতগুলো কনসেপ্ট যদি আমি একদিনে শিখাই তাহলে আপনারা সবগুলো মনে ভুলে যাবেন। জাস্ট তিনটা কনসেপ্ট আমি শিখিয়ে দিলাম। এই তিনটাকে আমি আলাদা করে দেব। জাস্ট এখান থেকে এই তিনটাকে আমি আলাদা করে দিচ্ছি। জাস্ট এইগুলোকে আমি এদের ডিভাইড করে এইগুলো কেটে দিতে হবে। এটাকে কেটে দিলাম। এইগুলো আমি এই সাইডে রাখলাম জাস্ট। এরপরে আমরা যে কাজটি করব, এটাকে আমরা সেম ওয়েতে কেটে দিতে পারি। জাস্ট আমরা এখান থেকে ডিভাইড করে এইগুলো আমরা কেটে দিতে পারি। এখন আমরা যে কাজগুলো করব, অর্থাৎ আমি এই সবগুলো লোগো ডিজাইন করেছি, জাস্ট আমি আপনাদেরকে এখন এটা এই আর্টবোর্ডে অ্যালাইন করা শেখাবো। যারা মূলত কন্টেস্ট করেন বা ক্লায়েন্টের কাজ করেন, এই ফাইলটাকে আপনারা, অর্থাৎ এই ডিজাইনটা করার পর আপনারা কিভাবে এটাকে জমা দেবেন বা আপনার ক্লায়েন্টের কাছে দেখাবেন। এটাকে আমরা এখন মক আপ করতে পারি, অথবা আমরা এটা ইলাস্ট্রেটরে আমরা কাস্টমভাবে মক আপ ক্রিয়েট করতে পারি। ধরুন এটা আমি একটি মক আপ ক্রিয়েট করবো। মক আপ ক্রিয়েট করার জন্য আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল টুলস নেব। নেওয়ার পর এই সেন্টার অনুযায়ী আমি এটাকে এই অনুযায়ী নিয়ে আসব। এটাকে আমি সেম বরাবর রাখার চেষ্টা করব। এখন আমি এটা কালার দিব রেড কালার। আমরা এখান থেকে তিনটা পার্টিশন করতে পারি। এজন্য আমরা এখানে মাঝখানে একটা পার্টিশন করার জন্য জাস্ট আমরা এখান থেকে অবজেক্ট থেকে পাতে ক্লিক করব। পাত থেকে আমরা এইটা গ্রিডে ক্লিক করব। জাস্ট এখান থেকে আমরা 2 সিলেক্ট করে দিব। এরপর প্রিভিউয়ে ক্লিক করব। এই যে আমাদের পার্টিশন 2 হয়েছে। এখন আমরা যে কাজটি করব সেটা হইতেছে যে আমরা এটাকে কালার চেঞ্জ করে দিব। এটাকে কালো দিব, এটাকে রেড দিব। এটাকে আমরা এখন কপি করব। কপি করে এনে এটাতে পেস্ট করে দেব। এরপর আমরা এটাকে ফন্ট করে দেব। সেম এটাও আমরা এটা এই জায়গায় নিয়ে আসব। এখন আমরা যে কাজটা করব সেটা হইতেছে যে এটাকে কালার দিয়ে দেব। এই যে এটাকে ব্ল্যাক কালার করব। এটাকে আমরা ব্ল্যাক কালার করে দিচ্ছি। এটা এইগুলো আমাদের যে কাজগুলো করা লাগতো, এইগুলো আমরা যখন ডিভাইড করে কেটে দিয়েছি তখন আমাদের আরেকটা কাজ করা প্রয়োজন ছিল। এই যে এটাতে আমরা ক্লিক করলে এটা জয়েন হয়ে যাবে। জয়েন হয়ে গেলে আমরা এই যে জয়েন হয়ে গেলে এখন কিন্তু আমাদের আরও এটা নেই। সো এই কাজটা আমাদের আগেই করা লাগতো। এটাকে আমরা হোয়াইট কালার করে দিলাম। সেম এটাকে আমরা জয়েন করে দিব। জয়েন করে দেওয়ার জন্য জাস্ট এটাকে আমার পুরোটাই সিলেক্ট করতে হবে। এই যে জয়েন হয়ে গেল। এখন দেখুন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমাদের এই ডিজাইনটাকে অ্যালাইন করার জন্য আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করে এটাকে গ্রুপ করব। গ্রুপ করার পর আমরা এখান থেকে অ্যালাইন সিলেক্ট করার পর এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ডে ক্লিক করার পর আমরা এই মিডলে ক্লিক করলে আমাদের এটা মিডলে চলে আসবে। অর্থাৎ আমাদের এটা গ্রুপ সম্পন্ন না হওয়ার কারণে এটাকে মিস্টেক করছে। এবার আমরা যদি এটাকে আমাদের এটাকে পুরোটাই সিলেক্ট করে এটাকে গ্রুপ করতে হবে। এইবার হয়েছে আমাদের অ্যালাইন। এটাকে মিডল পয়েন্টে নিয়ে আসলাম। সেম একই ওয়েতে এইগুলো আপনারা সিলেক্ট করে আপনারা
এই যে এটাকে লক করে দিয়ে আপনারা এটাকে অ্যালাইন করে নেবেন। সো এতটুকুই দেখালাম, জাস্ট এটা এখন সেভ করবেন যেভাবে। ফাইল থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করার পর আপনারা সেভ ফর ওয়েবে ক্লিক করবেন। এরপরে আপনারা এখান থেকে ম্যাক্সিমাম এটা করে দেবেন। এরপর কোয়ালিটি 100 রেখে জাস্ট সেভ অপশনে ক্লিক করলে আপনার কাজ শেষ। সো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট টিউটোরিয়াল এরকম আরও অ্যামেজিং টিউটোরিয়াল নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।